সো হেই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সকলে? সো আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছো। তো আজকে কিন্তু আমি চলে আসছি অপূর্ণতার ভালোবাসার পার্ট 3 নিয়ে। তো আগের পার্টগুলো যারা না দেখছো, 1 আর 2 যারা না দেখছো তারা কিন্তু পার্ট 3 কিছুই বুঝবা না। তো তোমরা একটু পার্ট 1 অ্যান্ড পার্ট 2টা দেখে নিও, তাহলে ফুল ভিডিওটা বুঝতে পারবা। আর তাছাড়াও যারা কিনা ইউটিউব চ্যানেলে নতুন আসো, আমার ভিডিও প্রথমবার দেখতেছো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে সুন্দর মতো একটা কমেন্ট একটা লাইক করে দিবা, তাহলে মনে করো যে নেক্সট তোমরা কি ভিডিও চাও ওইটাও জানাই দিও, তাহলে ভালো হবে। আর লাইকটা করতে কিন্তু ভাই বলো না, লাইক সাবস্ক্রাইব না হলে কিন্তু সেটা পরে ভুলে যাবা। তো এত কথা না বলি সোজা ভিডিওতে চলে যাই। তো কাউসার অনেক খুশিতে ছিল যে ও যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটার বাড়ির ওদিকেই ওর কাজ পড়ছে। তো ও ওইখানে যাওয়ার জন্য সব কিছু রেডি করে ও রেডি হয়ে গেছে, ওই জায়গায় যাবে। তারই ভিতরে ভাই একটা টুরিস্ট ঘটে গেছে, বিরাট বড় এক ঘটনা। তো ঘটনাটা হইতেছে কাউসার যে জায়গায় কাজে গেছে ওই জায়গা থেকে ও পড়ে ওর পায়ে অনেক চোট পাইছে, তার কারণে ও হাসপাতালে ভর্তি আছে। আর ও ভাই হাসপাতালে ঢুকছে, ঠিক আছে, ও মানে ব্যথা পাইছে, তারপরও ভাই ও একটা কথাই বলতেছে যে ও নাদিয়ার সাথে দেখা করবে ওরে ছাইড়া দিতে। মানে ভাই একটা আবার তুমি চিন্তা করে দেখো, একটা মানুষ কি পরিমাণ ভালোবাসলে ভাই এই কথাগুলো বলতে পারে। এদিকে ওর জানের মায়া নাই, ওদিকে আবার বলতেছে যে ও নাদিয়ার সাথে কথা বলতে চায়। তো নার্সরা এইসব দেখে তো পুরাই অবাক হয়ে গেছে। তো ও কোনোভাবেই মানতেছে না, যার কারণে নার্সরা বাধ্যতামূলক হয়ে ওকে ঘুমের ওষুধ দিয়ে অ্যান্ড ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে আর কি ঘুম পাড়িয়ে দেয়। তো এইভাবেই চলতে এক সপ্তাহের মতো তো উল্টাপাল্টা কাজ করতে থাকে। আর ডাক্তার ওকে ঘুমের ওষুধ দিয়ে ওকে ওইভাবে ঘুমন্ত অবস্থায় রাখে। তো এর ভিতরে আর কি ও আর কি যেই ছেলেটার জন্য আর কি যেই ছেলেটার ভরসায় আসছে নাদিয়ার সাথে দেখা করবে, তো ওই ছেলেটা ওকে উড়াদুরা ফোন মেসেজ দিতে থাকে, কিন্তু ও তো অসুস্থ থাকার কারণে ও কোনো রিপ্লাই দিতে পারে না। তো যখন ও সুস্থ হয় তখন প্রায় এক সপ্তাহের উপরে হবে ও অসুস্থ ছিল, অ্যান্ড ওর কিছুই মনে নেই, কারণ ও কী করছে না করছে কিচ্ছু ওর মনে নেই। হাসপাতালে ভর্তি ছিল। তো হাসপাতাল থেকে যখন ওর নাকি চিকিৎসা শেষ করে ওকে পাঠায় দেয়, তো ও যেই কাজে আসছে ওই কাজেও আর 2 দিনের মতো আছে, তাছাড়া যা কাজ ছিল সব কমপ্লিট করে ফেলছে। তো সেই 2 দিনও কাজ করছে, কাজ করার পরে কিছু টাকা আর কি পাইছে। ওই টাকা দিয়েই ও আর কি মনে করে যে নাদিয়ার সাথে দেখা করার জন্য পুরোপুরিভাবে উতলা হয়ে আছে। মানে ভাই নিজের ভালোবাসার মানুষের সাথে দেখা করবে এটা ভেবে ও টাকা পয়সা গোছায় নিয়ে বের হয়েছে। তো ও জানে না ভাই যে কোথায় নাদিয়াদের বাসা, কোথায় থাকবে, কি করবে। তো আর কি ও যেই ছেলেটার কথা বলছিলাম যে ছেলেটা ওকে অনেক মেসেজ দিছে, তো আর কি মেসেজগুলো সে তখন দেখছে, দেখার পরে এখন ও আবার ফোন দিছে ছেলেটাকে। তো ফোন দেওয়াতে ছেলেটার কোনো রিপ্লাই নেই, উত্তর নেই, অ্যান্ড ছেলেটা অফলাইন। তো তারপর ছেলেটার নাম্বারে ফোন দেওয়ার পরও একই কথা বলতেছে যে নাম্বারে ফোন করছে ওই নাম্বারটি নাকি বন্ধ আছে। তো এইসব কথা বলতেছে। তো এখানে ভাই ও আরও ভেঙে পড়ে। তো তবুও কাউসার হাল ছাড়ে না। কাউসার মনে করে যে তারপরও ও বলে যে না আমি দেখা করব। তো ও আর কি কিছু না চিনো ও আর এই পুরো মুন্সিগঞ্জের ভিতরে মানে যেখানে যা মানে টুকটাক জায়গা ও আর কি ঘুরতেছে, ঘুরে সবার সাথে দেখা করার জন্য রেডি হয়ে আছে। অ্যান্ড ও ঘোরার পরও ভাই কারো দেখা পাইতেছে না। তো হঠাৎ তারপরও ও আর কি করবে, এত জায়গা ঘোরার পরও ওর কোনো মানে সন্ধানই পায় না। ও যে কার সাথে ফ্রেন্ডশিপ করবে তাও একটা কোনো পজিশন নেই। তো এখানে আর কি কাউসার মন খারাপ করে বাড়িতে চলে যায় ওর শহরে মানে ঢাকাতে। তো আবার ঢাকাতে ব্যাক করার পরেই ও বাড়িতে এসে দেখেছে ওর ফোনে অনেকগুলো ফোন মেসেজ দিছে, ওর ফোন তো বন্ধ হয়ে গেছিলো। তো যার কারণে ও আর কি ধরতে পারেনি, কিছু করতে পারেনি। তো ওকে আর কি বলতেছে ছেলেটা, ভাই আপনার কি হয়েছে ভাই, আপনি তো ফোন দিয়েছেন আমাকে, আমি তো আপনার ফোনটা অ্যাকসেপ্ট করতে পারিনি, ফোনটা ধরতে পারিনি। তখন আর কি ও অনেকটা আশাহত হয় যে আবারও আমি একটা সুযোগ আসা হতো। তো আর কি দ্রুত ওই ছেলেটাকে ফোন করে, অ্যান্ড ছেলেটাও লাইনে, ফোনটা ধরার পরে ছেলেটা বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। আর অপর দিক থেকে কাউসার বলতেছে ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। বলতেছে ভাইয়া আপনি ফোন দিছিলেন, আমি তো ধরতে পারিনি, আমার একটু কাজ ছিল, আর তাছাড়াও আমার ফোনটা অনেক নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমি আপনার ফোন মেসেজ কিছু ধরতে পারিনি। তো কাউসার আবার বলে যে না ভাই সমস্যা নাই,
অ্যান্ড তুমি তো আমার মেসেজ দিছো ভাই, আমার ফোন অফ হয়েছিল, যার কারণে আমি তোমার মেসেজের রিপ্লাই দিতে পারিনি। তো ভাই এখন বলো না ভাই, নাদিয়া কেমন আছে ভাই? মানে এই জায়গাও ভাই ও ছেলেটার সাথে ভালো মন্দ একটু কথা বলে আবার নাদিয়ার কথা বলতেছে। তো যাই হোক, ওই ছেলেটা বলে যে ভাই নাদিয়া তো ভালোই আছে, কিন্তু ভাই একটা প্রবলেম ঘটে গেছে। তখন আর কি কাউসার বলে, প্রবলেম মানে কিসে আবার প্রবলেম? তো এইখানে আবার ওই ছেলেটা বলতেছে ভাই নাদিয়ার তো হইতেছে গিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে, অ্যান্ড ওকে বিয়ে দিয়ে দিব ওর বাসা থেকে বলতেছে। তো এইখানে এটা শুনে তো ভাই কাউসার পুরাই লিটারলি শক হয়ে গেছে, বলতেছে এটা কিভাবে, না আমি এটা মানবো না। বলে যে কাউসার বলতেছে আচ্ছা তুমি আমাকে ভাই ঠিকানা দাও না ভাই, আমি ওদের বাসায় যাবো, ওদের বাসায় গিয়ে ওকে উঠাই নিয়ে আসবো। ভাই আমি ওরে অনেক পরিমাণ ভালোবাসি, ওর জন্য আমার জীবন দিয়ে তো আমি বৃথাপাত করবো না। তো যেই কথা সেই কাজ, ও ছেলেটার সাথে কথা বলে আবারও ব্যাক করে মুন্সিগঞ্জেতে। তো মুন্সিগঞ্জেতে আসার পরে ছেলেটার সাথে কথাবার্তি বলার পরে ছেলেটা আসে কাউসারকে নিতে। তো কাউসারকে নেওয়ার পরে ওরাকে একটা গাড়িতে ওইটা ওই ছেলেটার বাসায় যায়। ওই ছেলেটার বাসায় গিয়ে কাউসার রেস্ট নেয়। তো কাউসার বলতেছে যে ভাই আমাকে নিয়ে চলো না, আর ছেলেটা বলতেছে না ভাই এখন গেলে সমস্যা আছে, আমি আপনাকে নিয়ে যাব, আপনি একটু রেস্ট নেন, তাহলে পরে আপনাকে নিয়ে যাব। তো এই ছেলেটার কথা আর কি করবে, ছেলেটার কথা অমান্য করা যাবে না, তো এই জন্য আর কি কাউসার ওই ছেলেটার কথা মেনে নেয়। তো মেনে নেওয়ার পরের দিন সকালবেলা ঘুমে থেকে ওইটাই রেডি হয়ে গেছে, ওই ছেলেটাও রেডি হয়ে গেছে, এখন আর কি নাদিয়াদের বাসায় যাবে। এখানেই শেষ হয়, আর নেক্সট পার্টে আর কি এটার আরও কথা আছে, ওইগুলো বলবো। আর তোমাদের কাছে এই পার্ট 3টা কীরকম লাগছে এটা আমাকে একটু জানাই দিও। তো অনেক দিন পরে আর কি ভাই ভিডিওটা আপলোড করছি, হয়তো কিছু ভুল থাকতেও পারে, তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা চোখে দেখবা। অ্যান্ড আমি আগামীতে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট অ্যান্ড গল্প আনার চেষ্টা করবো। আর তোমাদের যদি কোনো গল্প থাকে সেটা আমাকে শেয়ার করতে পারো, আমি তোমাদের গল্প অনুযায়ীও গল্প তৈরি করব, ঠিক আছে? তো এই ছিল আজকের, বেশি কথা না বাড়াই এই জায়গায় তোমাদেরকে বিদায় জানাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।